চলো ওঠো। হ্যাঁ ওঠো, উঠবে না? তুতু শরীরটা খুব খারাপ, কালকে রাতের দিয়ে খুব কাশি হয়েছে মেয়েটার। চলো পাপা আজকে ব্লগটা স্টার্ট করি। আজকে ব্লগটা স্টার্ট করতে এমনিও দেরি হয়ে গেছে। থাক কাঁদে না, থাক থাক কাঁদে না, শোনা তো তুমি, থাক কাঁদে না, থাক কাঁদে না, কাঁদে না। একটা এক্সাম খারাপ হয়েছে তো কি হয়েছে, পাপার কাছে একটুখানি মার খেয়ে নেবা, একটুখানি মার খেয়ে নেবা। চলো স্নান করে নাও মা। আমার দই দিয়ে ভাত খাবা দুপুরবেলা, না সোয়াবিনের তরকারি? তাহলে একটু তুমি রান্না করবা? ও পরে রান্না করবো। হ্যাঁ বনুর শরীরটা খারাপ আজকে, বনু তোমার কাছে থাকবে না। না বনুর খুব কাশি হচ্ছে। দেখো স্নানও করলে আমরা লেডি হয়ে গেছি, আমাদের দুধও খাওয়া হয়ে গেছে, আর আমরা তো ঘুমো ঘুমো দেওয়ার চেষ্টা করবো, তাই তো? এখন ওকে ওষুধ খাওয়াবো, এই দুটো, একটা হজমের আর একটা D3। তো আজকে আবার দুটো পার্সেল এসছে, আর আজকে মিকি ওপেন করবে। কর দেখি কি এসছে। কেন ওরকম গায়ের জড়ি করে ছেড়ার কি আছে? খোল খোল, এটা কি? ও মেয়ের জন্য ল্যাঙ্গট অর্ডার করেছিলাম। খোল খোল, এখন গরম পড়ে গেছে তো, সবসময় ডাইপার পরিয়ে রাখা যাবে না, তার জন্য ল্যাঙ্গট অর্ডার করেছিলাম। খোল, দেখো ছেলেটা না ভীষণ বাজে। দেখি সাইজটা দেখি, খোল। হ্যাঁ ঠিকই আছে সাইজটা, এই বড়টা ঠিকই আছে। বড়টা খোল, বড়টায় টপ আছে, টপ আমার আমি জানি। আমি খুলেছি গরু, তো আমি খুলে তুই নতুন করে খুলতে পারছিস? দেখি কি কি প্রিন্ট এসছে, দেখা ভালোভাবে। একটা পেঙ্গুইন আর একটা ডগি। আচ্ছা এটা একটা জেরি, আর এটা কি? এটা একটা বিয়ার। তো আমি আজ আবার এখানেই রান্না করছি, কারণ মেয়েটার খুব শরীর খারাপ, আজকে আমাকে একদম একা ছাড়তেই চাইছে না। কাল সারা রাত কাশির জন্য ঘুমাতে পারিনি, সারা রাত কেসেছে। তো 6টার সময় ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। এখন আমার রান্না হয়নি, কারণ আর ছাড়ছেই না, এখনও কিচ্ছু হয়নি। বেলা 3টে বাজে, আমি ঘর টর কিচ্ছু মুছতে পারিনি, শুধু ভাতটা এখন বসালাম। তো আমি রান্না করছি, মিকি ডাক দিয়েছে, এই যে একা একা আজকে উল্টিয়ে গেছে। আজকে প্রথম একা একা উল্টালো। ও তুমি একা একা উল্টিয়ে গেছো, একা একা উল্টিয়ে গেছে। ও তো এখন শুতেই চায় না, ও পারলে এখনই আর উঠে হাঁটে। বাবা আই কার্ডগুলো সরিয়ে দাও। এই যে একটু সোয়াবিন দিয়ে একটু ভাত দিয়ে মিক্স করে দেবো, এটাই ও জানি পোলাও না তো খাবে না, হেবি ঝামেলা করবে। এটা হলো অ্যাকচুয়ালি ঢপের পোলাও, ও জানে এটা সোয়াবিনের পোলাও, অ্যাকচুয়ালি কিছুই না, সোয়াবিন আর ভাত, কোনো পোলাও কিচ্ছু না। এখন থেকে গাছ দিল, এখন একটুখানি দুধকে একটুখানি শান্ত হয়েছে, তখন থেকে গেলে যাচ্ছিলো, একটুখানি টিভি দেখে মা এখন মনকে খাওয়াচ্ছে, আর আমরা খেতে বসবো। এখন উনি টিভি দেখতে দেখতে দুধ খাচ্ছে, এত টিভির নেশা। আর আমার ঘরটার যে অবস্থা, আমি গোছানোরও টাইম পাচ্ছি না। এই যে আমার ঢপের পোলাও হয়ে গেছে, আমি আর মিকি এখন খেতে বসবো। কটা বাজে জানো? এখন 4:45। বিশ্বাস করো পোলাওটা খেতে এত বাজে হয়েছে, এত জঘন্য হয়েছে, কিন্তু এখন এত খিদে পেয়েছে, এখন এটাই অমৃত লাগছে। জঘন্য হয়েছে পোলাওটা, ভালো হয়েছে, জঘন্য হয়েছে। তো সোয়াবিন হলেই হলো, সে ভালো আর খারাপ, একটুও ভালো হয়নি। খাও দুধ খাও, দুধ খাবো না? ও মাতা কত শরীর খারাপ হয়েছে গো। আমরা ডাক্তার কাকুর কাছে যাবো, ডাক্তার আঙ্কেলের কাছে, তারপরে ডাক্তার আঙ্কেল ওষুধ দিয়ে দেবে, আর আমাদের কাশিও একদম কমে দেবে। তুমি টিভি দেখছিলে? তোমার কিন্তু খুব টিভির নেচা হয়েছে তো। না ও
ওলে বাবা লে, ছাদ 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 ছাদ। তো এই যে তো একটু শুলাম, মেয়েকে ঘুম পাড়ালাম, খুব কাশছে, ঘুমাতেই পারছে না কাশির চোটে। তো এখন এত ঘুম পাচ্ছে আমার, কিন্তু ঘুমালে হবে না, 6টার সময় ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, খুব কাশছে। আর আজকে না নিয়ে গেলে কালকে রাজশ্রী থেকে দেখাই, কালকে উনি কোথাও বসেন না, সেই আবার সোমবার। এবার 2 দিন পর্যন্ত ওকে এরমভাবে ঘরে রাখা যাবে না, খুব কাশি হচ্ছে। ওই জন্য একটু ওর সাথে শুয়ে একটু ফোন ঘাঁটছি, তারপরে যাব। মিকিকে বাড়িতেই রেখে যাব শিবু কাকার কাছে, আমি রাহুল আর ততু যাব। আমি যাবো। না বাবা, আমি যাবো। আমার এখন হয়ে গেছে রেডি, বোনকে নিয়ে ডাক্তার দেখাতে হবে। হেভি কাজ করছে বলো, আমার এখন যাবে আর আমি ঘরে একা একা টিভি দেখবো। এখন রেডি হয়ে সাজে, মানে সেজে বোনকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে শুভদার সঙ্গে। আমি ঘরে একা একা টিভি দেখবো, আর যা মন চায় তাই খাবো। ওকে একটু দুধ খাওয়াচ্ছি, ও রেডি, আমার ব্যাগও রেডি। আর মিকিকে ঘরে একা রেখে যাব, আমি শিবু কাকার সাথে যাব, কারণ রাহুল আসতে পারছে না, যেই কাকার অটো করে যাই সে বাড়িতে নেই। মিকিকে বললাম যে তুই থাক একটু বাড়িতে, আমি বাইরে দিয়ে ওকে তালা দিয়ে যাব, কেউ আসলে দরজা ফরজা ও খুলবে না, ও টিভিটা দেখবে। জানি না এখন কতক্ষণ টাইম লাগবে, আজকে ওকে নিয়ে যেতেই হবে, কারণ কালকে ডাক্তার পাবো না, তাই কিছু করার নেই, একা রেখেই যেতে হবে। ভয় তো আমার করবে, কারণ ওকে বাড়িতে একা রেখে যাওয়া মানে মানে আমার হার্টবিট বন্ধ হয়ে যাওয়া এরকম, কিন্তু আমার কিচ্ছু করার নেই, ওকে একা রেখে যেতে হবে। আমি যদি এসে দেখি যে ও দুষ্টুমি করেছে, ওর আমি পিঠের ছাল বাকলা তুলে দেবো আজকে। যে চলে এসেছি আমরা, আজকে এত ভিড় ছিল, সেই 16 নম্বরে নাম ছিল, পাক্কা 3 ঘন্টা পর বাড়ি এলাম। আমার রান্না করতে হবে, আমার আজকে আর রান্না করতে ভালো লাগছে না, কিন্তু আজকে শনিবার, বাইরে কিছু যে আনাবো সেটাও পসিবল না, আমাকেই করতে হবে। আর ভালো লাগছে না আর রান্না করতে, মাথাটা এত ধরেছে। এটার খুব শরীর খারাপ, কাশতে কাশতে এত কাশছে, নিঃশ্বাস নিতে পারছে না, এত কাশছে। তো ডাক্তার যা ওষুধ দিয়েছে পাওয়া যায়নি, এই দুটোই পাওয়া গেছে, এই দুটো খাওয়াই কালকে নিয়ে আসবে। কেসেই যাচ্ছে। হ্যাঁ, ভিডিও কিছু করতে ভালোই লাগছে না এখন, একটু ওই দুপুরবেলার মতো সোয়াবিনের বিরিয়ানি করব, ওর বাবা বিয়ে বাড়ি গেছে, আমরা আমাদের মতো করে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ওর পাপা তালা দিয়ে চাবি নিয়ে গেছে, ওর পাপা যখন আসে তখন ওর পাপা চলে আসবে। কি হয়েছে মা? তো এই যে সোয়াবিনটা বসিয়ে দিয়েছি, এখানে না লাইট নেই, লাইটটা ছিল, আমার মা খুলে নেই, কোথায় ওনার যা দেখে ওনার সেটাই লেগে যায়, কোথায় রেখেছে সে উনি বলতেও পারে না, কিছুই না। আর রাহুলকেও বললাম, সেও সময় পায় না আনার। তো যাই হোক, এই সোয়াবিনটা দিয়েই দুপুরের মতোই ওরকম একটু কিসে ভাজা ভাজা করে পোলাও করে নেব। এই যে সোয়াবিনটা হচ্ছে, সোয়াবিনটা কষে গেলে একবারে এর মধ্যেই চাল দিয়ে জল দিয়ে দেবো, কত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করবো। মেয়েটার খুব শরীর খারাপ, নিকিতা ওকে একটু সামলাচ্ছে, আর মেয়েটার করতে বেশিক্ষণ লাগবে না। তো এই যে জল দিয়ে দিয়েছি, এটা ফুটে গেলেই হয়ে যাবে। পোলাও হয়ে গেছে, রাতের পোলাওটা ভালো হয়েছে, একটু ঘি গরম মশলা টশলা দিয়েছি। আর মেয়ে এই যে দুধ খাচ্ছে, মেয়েটার খুব শরীর খারাপ, এত কাশছে, কাশতেও নিঃশ্বাস নিতে পারছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। তো গাইস, আমরা এখন মুভি দেখছি, বোন এখানে দুধ খাচ্ছে, পাপা এখনো আসেনি। তো আজকের দিনটা খুবই ভালো ছিল, আশা করি আমাদের ব্লগটা ভালো লেগেছে। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করি, সবাইকে টাটা, গুড নাইট, রাধে রাধে।